আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সব ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহর সাথে আমিও ভালো আছি। পুরো ভিডিওটা না টেনে দেখে এই ছোটো বোনটা বাসা থাকার অনুরোধ রইল সবাইকে। আজ রান্না করব ইলিশ মাছ দিয়ে ফুলকপির তরকারি। তো এই তরকারিগুলো মাছগুলো আমার মা আগে থেকে কেটে ধুয়ে দিয়েছে, আমি শুধু রান্নাটা করে নেব। কারণ আগে এই ভিডিওতে অনেক বলা হয়েছে যে আমার বাবা আমার হাতের রান্নাটা পছন্দ করে। তাই আমি যখনই আসি আমাদের বাড়িতে আমি চেষ্টা করি বেশিরভাগ আমার বাবাকে রান্না করে খাওয়াই। আমার মাও রান্না করে, কিন্তু পাশাপাশি আমিও রান্না করি আমার বাবার জন্য। তো এই যে আমি ইলিশ মাছগুলো হলুদ মাখিয়ে এখন মাছগুলো ভেজে নিব। ইলিশ মাছ দিয়ে যে কোনো তরকারি রানলে কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আসলে বাঙালি ইলিশ মাছের জন্য সেরা, আর ইলিশ মাছ বাঙালির জন্যই সেরা। তো এই যে আমি মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে হালকা একটু ভেজে নেব, খুব বেশি ভাজবো না। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিতেছি। তো এই কড়াইতে আবার আমি তরকারিটা রান্না করে নেব ইলিশ মাছ ভাজার তেলে। এই যে এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা একটু ভেজে একে একে সব গুঁড়া মশলাগুলো দিয়ে পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব। তো এই যে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি, এখন ফুলকপিগুলো দিয়ে দিব। তো ফুলকপি দিয়ে নেড়েচেড়ে ঢেকে দিয়েছিলাম কষানোর জন্য। তো যেটা আমার কষানি হয়ে গেছে, পর্যায়ে দিয়ে দিব কয়েকটা টমেটো দিয়ে ভালো করে নেড়েচেড়ে এখন পরিমতো পানি দিব। তো আমার আজকের ভিডিওটা আমার যে সাবস্ক্রাইব ভাই বোনেরা ছাড়া অন্য কারা যারা দেখতেছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকেন। আপনাদের ভালোবাসা দুয়ার সাথেই এই ছোটো বোনটা এগিয়ে যেতে চায়। তো এই যে আমার তরকারিটা হয়ে গেছে, একটা পাত্রে ঢেলে নিব। তো আমার আজকে তরকারিটা কেমন হয়েছে সবাই কমেন্টে বলে যান। ভিডিওটি ভালো লাগলে সবাই আমার পাশে থাকেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে আগামীকাল অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।